শয়তান তার পিছে লেগে গেল, শয়তান তাকে বিভ্রান্ত করলো আর সে গুমরাহির শিকার হলো। ওই ব্যক্তিকে যদি আমি চাইতাম তো এই আয়াতগুলি দিয়ে সম্মানিত করতাম, উঁচু স্থান দান করতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল, হ্যাঁ, দুনিয়ামুখী হয়ে গেল, পেট পূজারি হয়ে গেল। আখলাদা ইলাল, আখলাদা মানে স্থায়ী হয়ে যাওয়া। মনে করলো যে দুনিয়া আমার জন্য স্থায়ী, টাকা পয়সা আমার চিরকাল থাকবে, ধন সম্পদ আমার চিরকাল থাকবে, এ দুনিয়ার সামগ্রী আমার আসল কাজে আসবে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদের আরেকটি অর্থ করতে পারেন, ভাব অর্থ, সেটা হচ্ছে সে পৃথিবীকে কামড়ে ধরলো। পৃথিবীকে কি করলো? কামড়ে ধরলো। এই পরিভাষা আমরা ব্যবহার করি, তাই না? দুনিয়াকে কামড়ে ধরে আছে, ঠিক। তো ওই ব্যক্তি দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো, আখলাদা ইলাল আরদ, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো। ওয়াত্তাবা হাওয়াহু, আর যখন মানুষ দুনিয়ার দিকে, পয়সার দিকে, নেতৃত্বের দিকে দিন ছেড়ে দিই, দিনের সাথে সাথে দুনিয়া আসলে অসুবিধা নেই। দিন ইসলাম ঠিক আছে, আল্লাহ নেতা বানিয়েছেন, শাসক বানিয়েছেন, কোনো অসুবিধা নেই, ভালো কথা। হ্যাঁ, দিন ঠিক আছে আর তারপর আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছেন, কোনো অসুবিধা নেই। দুনিয়া অর্জন করতে, দুনিয়া উপার্জন করতে দিন ইসলাম কখনো বাধা সামান্য সৃষ্টি করেনি। হ্যাঁ, হারাম, নাজাইজ, অন্যায়, অবৈধ উপায় নয়। জি, তো দিনকে উপেক্ষা করে যারা কি করে, দুনিয়ামুখী হয়ে যায়, দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, ওয়াত্তাবা হাওয়াহু, তারা কি করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা শুরু করে, মনে যা লাগে তাই করে। আল্লাহ পাক বলছেন যে যখন দুনিয়ামুখী হয়ে গেল, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো ওই ব্যক্তি, ওয়াত্তাবা হাওয়াহু, আর সে কুপ্রবৃত্তির অনুসরণ করলো, তার এইরকম হয়ে গেল। ওর একটি খুব নিকৃষ্ট উদাহরণ আল্লাহ দিচ্ছেন, নিকৃষ্ট উপমা পেশ করেছেন। ফামাসালুহু কামাসালিল কালবি, এই শ্রেণীর লোক বা এই ব্যক্তির আর এই ব্যক্তির মতো যার চরিত্র, যার কথা উল্লেখ করা হইল আয়াত দুটিতে, এর উদাহরণ হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো। কামাসালিল কালবি, কুকুরের মতো। কুকুর কি করে? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তাহমিলের দুটি তাফসীর করা হয়েছে, যেটা প্রসিদ্ধ, অধিকাংশ তাফসীরকার তাফসীর করেছে, সেটা হচ্ছে তাকে যদি তাড়া দাও, কুকুরকে যদি পিছন দিক থেকে তাড়া দেন, তা হামালায়, হামলা মানে হামলা করা, যেটা বলি হামলা করা মানে তাড়া, হামলা করলে তাড়াইতে হয় না? তো যদি কুকুরকে তাড়াও তো কি করে? ইয়ালহাস, তখনও জিহ্বা বের করে হাঁপাতে থাকে। লাহাস বলা হয় জিহ্বা বের করাকে। মানুষ বা অন্যান্য প্রাণী জিহ্বা বের করে কখন? হ্যাঁ, ক্লান্ত, হাঁপিয়ে গেলে, দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছে তখন। কিন্তু কুকুর জিহ্বা বের করে সবসময়, সবসময় জিহ্বা বের করে থাকে। একমাত্র কুকুর সবসময় জিহ্বা বের করে থাকে। ও দৌড়লেও জিহ্বা বের করে, আর যদি দাঁড়িয়ে থাকে তবু জিহ্বা বের করে থাকে। আল্লাহ পাক ওই একবারে কুকুর, জঘন্য এই সৃষ্টির বা এই নিকৃষ্ট সৃষ্টির আল্লাহ পাক একটি উদাহরণ দিচ্ছেন ওই মানুষের যে দুনিয়াকে কামড়ে ধরেছে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, দিনকে পিছনে ছেড়ে দিয়েছে আর কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, আর আয়াতের জ্ঞান থাকা সত্ত্বেও আয়াত থেকে, আল্লাহ পাকের বিধান থেকে বেরিয়ে গেছে, বেআমল হয়ে গেছে, পাপে লিপ্ত হয়েছে, এই শ্রেণীর লোক। আল্লাহ পাক বলছেন যে ওর উপমা হচ্ছে কামাসালিল কালবে, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি, তাকে যদি তাড়া দাও, ইয়ালহাস, তখনও জিহ্বা বের করে হাঁপাতে থাকে। আওতাতরুকহু, আর তাকে যদি ছেড়েও দাও যে না তাড়াবো না, থাক, দাঁড়িয়ে থাক কুকুরটা, ইয়ালহাস, তবুও জিহ্বা বের করে হাঁপাতে থাকে, জিহ্বা বের করে তাও হাঁপাতে থাকে। যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াত, এই হচ্ছে উপমা ওই জাতির, যালিকা মাসালুল, ওই জাতির উপমা, আল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত সমূহকে অমান্য করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাকসুসিল কাসাসা, সুতরাং হে নবী তুমি কাহিনী বর্ণনা করে দাও। কাসাস, কাহিনী, কিচ্ছা কাহিনী বয়ান করো, কিন্তু সত্য কিচ্ছা কাহিনী বয়ান করবেন। কিচ্ছা কাহিনী মানে উদ্ভট কিচ্ছা কাহিনী বয়ান করবেন না। ইসলামের আকীদা, তৌহিদ, সুন্নত বিরোধী বিদাতি কিচ্ছা কাহিনী বয়ান করবেন না। যেমন এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে অনেক কিচ্ছা কাহিনী বানাওয়াড় বয়ান করে, আর যেগুলি সহি আকীদা বিরোধী, আল্লাহ ছাড়া অন্যকে আলেমুল গায়েব বানিয়ে দেওয়া, অন্য অসাধারণ ক্ষমতা রাখে, সাত আকাশের উপরে পাগল চলেই গেল, যাওয়ার পরে হারিয়েই গেল, আর পাগলের পাগলারে করে চিল্লাচর খোঁজ পাওয়া যায় না, আর চালাই শব্দই নেই। হ্যাঁ, এগুলো কিচ্ছা বয়ান করা যাবে না, এগুলো ইসলামী আকীদা বিরোধী কথা। জি হ্যাঁ, তো সহি সত্য যেগুলো বানাওয়াট কিচ্ছা কাহিনী নয়, বহু কিচ্ছা কাহিনী আছে যেগুলো থেকে শিক্ষার বহু বিষয় রয়েছে। এইসব কিচ্ছা কাহিনী বয়ান করেন
আল্লাহ পাক বলছে ফাকসুসিল কাসাস, হে নবী তুমি কাহিনী বর্ণনা করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তাশীল হয়, কিসসা থেকে কিছু শিখতে পারে, কাহিনী থেকে শিখতে পারে। মাসালানিল কওম, ওই জাতির দৃষ্টান্ত বড়ই জঘন্য, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে, ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, আর তারা নিজেদের উপর জুলুম করেছে, তাদের দৃষ্টান্ত বড়ই নিকৃষ্ট দৃষ্টান্ত। এই যে কুকুরের সাথে তুলনা করা হলে সেটা বলা হচ্ছে। এখানে একটি কথা বলতে চেয়েছিলাম, ইন তাহমিল আলাইহি, এর তাফসীর কি বললাম, যদি তাকে তাড়া দাও। এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। কেউ কেউ তাফসীর করেছে হামালা ইয়াহমাল মানে বোঝা চাপিয়ে দাও। হামালা ইয়াহমাল মানে কি হয়, বোঝা চাপানো। এখান থেকে আজকাল কুলিকে হাম্মাল বলা হয়, কুলিকে আরবিতে কি বলা হয়। তো ইন তাহমিল আলাইহি, কুকুরের পিঠে যদি কোনো বোঝা চাপাও তবুও কি করবে, আল্লাহস জিহ্বা বের করে হাঁপাবে, আও তাতরুকু, আর যদি বোঝা বিহীন ছেড়ে দাও কুকুরকে তবুও জিহ্বা বের করে হাঁপাবে। তাহলে অন্য আরেকটি তাফসীর হলো, কিন্তু এই তাফসীর আরবি তাফসীর এখন পর্যন্ত আমি পাইনি, জানি না এই তাফসীর কতটুকু ঠিক, তবে হতে পারে আরবি ভাষাতে এতটুকু মানে ক্ষমতা আছে যে হামালা ইয়াহমাল মানে বোঝা চাপানো হয়, আর হামালা ইয়াহমাল মানে তাড়া দেওয়া হয় যে পেছন থেকে। এই আয়াতগুলিতে যেই ব্যক্তির কথা বলা হলো, আল্লাহ কি বললেন, হে নবী তাদেরকে শোনাও ওই ব্যক্তির কাহিনী। এটা কোনো বিশেষ ব্যক্তি ছিল না, যে কোনো ব্যক্তি যার এই রকমের চরিত্র হবে তার সম্পর্কে। এই ব্যাপারে মুফাসসিরিনদের বিভিন্ন মতামত রয়েছে। একদল মুফাসসিররা বলছেন যে এটাকে কোনো একটা ব্যক্তির কিসসা বলে, একজন লোক এই চরিত্রে ছিল আর তার সম্পর্কে এই আয়াতগুলি নাযিল হয়েছে, যার নাম বালআম বিন বাউর বা বাউরা ছিল। এই কিসসাটি তাফসীরের কিতাবে খুব প্রসিদ্ধ কিসসা, যে সে দিনের জ্ঞান রাখতো, দিনের জ্ঞান রাখা সত্ত্বেও সেই ব্যক্তি গুমরাহির শিকার হয়েছিল। শয়তান তখন তার পিছনে লেগে গেল আর তাকে একবারে গুমরাহ করে দিল, আর দুনিয়ামুখী হয়ে গেল দিন পর পরে। এইসব কিসসা ইসরায়েলি বিভিন্ন রেওয়ায়াত রয়েছে। এছাড়াও এই বালাম বিন বাউরা ছাড়াও আরো কিসসা বয়ান করা হয়েছে, সেগুলি ঠিক কিনা আল্লাহ ভালো জানেন। তবে যারা বলেছেন যে এটা যে কোনো এমন অসৎ ব্যক্তির সম্পর্কে বর্ণনা করা হয়েছে যার হবে এই চরিত্র, তাই না আয়াতে না, আল্লাহর আয়াত তাকে দেওয়া হয়েছে, মানে ইসলামের জ্ঞান ছিল, কোরআন হাদিসের জ্ঞান হাসিল করেছে, কিন্তু তারপরে আমল করলো না। কোরআন হাদিসের জ্ঞান হাসিল করার পরে যদি শিরক বিদআতে লিপ্ত থাকে বা বেনামাজি হয়ে যায়, আমাদের সমাজে আছে, মাদ্রাসা পড়ে মৌলবী সমাজ নামাজ পড়ে না, এই আয়াত ফিট হবে কি হবে না? হ্যাঁ, ইসলামের জ্ঞান, মাদ্রাসা পড়া জরুরি নয়, মাদ্রাসা পড়েননি কিন্তু আলহামদুলিল্লাহ দিন সম্পর্কে যথেষ্ট আপনাদের মতো অনেক জ্ঞান হাসিল করেছেন আর অনেক আলহামদুলিল্লাহ আমল করেছেন। তারপরে শেষ দিকে গিয়ে দুনিয়ার ফিতনায়, নেতৃত্বের ফিতনায় বা পয়সার ফিতনায় পড়ে হারাম ব্যবসায় অথবা জুলম অত্যাচারে আপনি কি হয়ে গেলেন, লেগে গেলেন, জুলুম করা শুরু করলেন। তাহলে দিন জানার পরেও, আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান হাসিল করার পরে দিন থেকে দূরে সরে ফানসা রাখা মিনা, এইরকম যখন হয়ে যায় তখন শয়তান পিছনে লেগে চান্স পেয়ে যায় যে একে পেয়ে গেছি, এটা আমার এখন শিকারী বস্তু, তখন গুমরা করা আরো চেষ্টা করে, সুতরাং গুমরা হয়ে পড়ে। আর সেই ব্যক্তি যদি চেষ্টা করত তো কোরআনে কারীমের আয়াত দিয়ে, রসুলের হাদিস দিয়ে, দ্বীন ইসলামের জ্ঞান দিয়ে সে সম্মানিত হইতে পারত। আপনি এখান থেকে যা শিখেছেন এটা দিয়ে যদি মনে করতেন তো দেশে গিয়ে আলহামদুলিল্লাহ একটা দাওয়াতের কাজ করতে পারতেন, আপনি একটা ইসলামিক সেন্টার খুলতে পারতেন, কিছু একটা কিতাব দিয়ে বা কিছু যেসব দাওয়াতি যেগুলি সামগ্রী রয়েছে, উপায় উপকরণ, সেগুলি দিয়ে আপনি একটা ইসলামের খেদমতের কাজ শুরু করে দিতে পারতেন। তা না করে দেশে গিয়ে, গ্রামে গিয়ে বেদিন হয়ে গেলেন আপনি। তো সম্মানিত না হয়ে আপনি লাঞ্ছিত, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করে দিলেন। কেন? ওয়ালাকিন আখলাদা ইলাল আরদ, দুনিয়ামুখী হয়ে গেলেন, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লেন। দুনিয়ার দিকে ঝুঁকে গিয়ে কেউ নেতৃত্বের ফিতনায়, কেউ পয়সার ফিতনাও, আর কেউ নারীর ফিতনায়, অনেকে নারীর ফিতনায় সারা জীবন ভালো চললো আর শেষ জীবনে গিয়ে নারীর ফিতনায় পড়ে জাহান্নামের রাস্তা ধরে নিল। অনেকে আল্লাহ পাক হেফাজত করেন। আমি এমন লোককে চিনি 50 বছর পর্যন্ত তার চরিত্র ভালো ছিল, 50 যখন পার করে গেছে বয়স, সুবহানাল্লাহ, তারপরে জেনায় লিপ্ত, আর অহরহ জেনায় লিপ্ত, আউযুবিল্লাহ। তারপরে যদি তার ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে তার এই অবস্থা হয়। 40-50 পর্যন্ত দাড়ি রেখেছিল। আরে যারা রাখেননি গুনাহতে আছেন, কিন্তু যেই ব্যক্তি দাড়ি রাখলো 30-40 পর্যন্ত, 50 পর্যন্ত দাড়ি রাখলো, আর তার শেষ জামানায় কোন ফিতনার যে শিকার হইলো, দাড়ি মুন্ডন করে নিল। আমি এইরকম লোক বেশ দেখেছি, আউযুবিল্লাহ।
তাহলে এটা কি হচ্ছে? দুনিয়ার দিকে ঝুঁকে পড়া, দুনিয়ার দিকে ঝুঁকে পড়া বহু ক্ষেত্রে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে। নামাজি হওয়ার পর বেনামাজি হয়ে যাওয়া, এলেম হাসিল করার পরে বেআমল হয়ে যাওয়া, তারপরে হারামে লিপ্ত হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। এইরকম চরিত্র যাদের হবে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। মানে ওর ইসলামের জ্ঞান হাসিল করে লাভ কি? কুকুর যেমন সব অবস্থায় কি করে থাকে? জিহ্বা বের করে থাকে, তেমনি ইসলামের জ্ঞান হাসিল করে ওই জিহ্বা বের করে আছে, মানে বেআমল হয়ে আছে। আর ইসলামের জ্ঞান যদি হাসিল নাও করতো তবুও কুকুরের মতো জিহ্বা বের করে হাফসাচ্ছে। তারা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, এই হচ্ছে দৃষ্টান্ত। আসলে মানে এর শিখার না শিখায় কোনো লাভ হইল না, শিখেও যা না শিখেও তা। জি, বেআমল। এবং এর জন্য বেশি শাস্তি রয়েছে। যেই ব্যক্তি ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করলো তারপরে সে বেআমল হয়ে গেল, পাপে লিপ্ত হলো, তার জন্য কঠোর শাস্তি রয়েছে।